তো গ্রামীণ ডাক সেবক যেটা সবাই অপেক্ষা করছিলে কবে তার নোটিশ বেরোবে। তো আমরা নোটিশ দেখতে পাচ্ছি রিক্রুটমেন্টের জুলাইয়ের 24। সো কী বলা হয়েছে, প্রথমে বলছে যে অ্যাপ্লিকেশানগুলো ইনভাইট করছেন ওনারা ভ্যাকেন্ট যে পোস্টগুলো রয়েছে জিডিএস, সেখানে ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার মাস্টার বা ডাক সেবক এর উপরে কিন্তু তোমাদের নিয়োগ রয়েছে। ওকে, সো এটার জন্য হচ্ছে আমাদের কি হয়েছে, কোথায় সাবমিট করতে হবে, আজ থেকে কিন্তু শুরু হয়েছে। সাবমিট করতে হবে ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন .gov.in। তো এখানে কি করতে হবে, প্রথমে তোমাদেরকে একটা কাজ করতে হবে, মোবাইল নাম্বার এটা লাগবে আর ইমেল অ্যাড্রেস, এই দুটো কিন্তু মাস্ট। ঠিক আছে, এই দুটো তোমাদেরকে রাখতে হবে, কারণ এখানে ডুপ্লিকেট মাল্টিপল রেজিস্ট্রেশন কিন্তু অ্যালাউ নয়। ঠিক আছে, যখন করবে তখন কিন্তু দেখে নেবে। আর একটা কাজ করবে, ফটো আর তোমার হচ্ছে সিগনেচার এগুলো কিন্তু স্ক্যান করে নেবে, ফটো আর সিগনেচার। ওকে, এই দুটো কিন্তু মাস্ট। এবারে হচ্ছে যে আমাদের প্রথম বলছে যে রেজিস্ট্রেশন শুরু হয়েছে 15 তারিখ থেকে, দেখতে পাচ্ছ 5 তারিখ অবধি তোমরা কিন্তু করে ফেলো তাড়াতাড়ি, এবং এডিট এবং কারেকশান উইন্ডো কিন্তু ওনারা দেবেন। ঠিক আছে, যেটা নিয়ে প্রবলেম থাকে সেটা কিন্তু এখানে ক্লিয়ার রয়েছে। তো এবারে আমরা জানবো এই যে বিপিএম যে পোস্টটা, এটা হচ্ছে এখানে তোমাদের দেখো বিপিএম পোস্টটার জন্য কি বলছে এরা, যে যেটা যারা সিলেক্টেড হবেন, ঠিক আছে, তার কী করতে হবে, প্রোভাইড অ্যাকোমোডেশন। তো এগুলো আমরা সবই দেখেছি আগে বা জানি, এটা নিয়ে কিছু লাগছে না এক্সট্রা। আমরা যেটা মেন জায়গায় যাব সেটা হচ্ছে আমাদের এইটার সাথে কিন্তু যে এদের কি রয়েছে, মানে স্ল্যাবটা কি রয়েছে। স্ল্যাব দেখো বিপিএম এর স্ল্যাব কিন্তু রয়েছে এখানে তোমার রয়েছে 12,000 থেকে 29,380। আর ডাক সেবকে তোমার কিন্তু এখানে বলা আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, 18 ইয়ার্স। ঠিক আছে, 18 ইয়ার্স কিন্তু বলা হচ্ছে, আর হচ্ছে ম্যাক্সিমাম এজ কিন্তু 40 ইয়ার্স। রিল্যাক্সেশন কিন্তু এখানে দিয়েছেন ওনারা, মানে 5 ইয়ার্স তোমার হচ্ছে এসসি এসটি ও বিসির জন্য রয়েছে 3 ইয়ার্স, ইডব্লিউএসের জন্য কোনো কিন্তু রিল্যাক্সেশন নেই এখানে, ভালো করে মনে রাখো, এটা কিন্তু রিল্যাক্সেশন কোনো কিছু নেই এখানে। পিডব্লিউ কিন্তু রিল্যাক্সেশন রয়েছে, আর পিডব্লিউ ওবিসির রয়েছে, এবং বাকিরা ডিসেবিলিটির জন্য রয়েছে। তো এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগবে এখানে, সবাই জিজ্ঞেস করতে চাও এটা, তাহলে হচ্ছে কি তোমাদের লাগবে 10 স্ট্যান্ডার্ড পাসিং। ঠিক আছে, তাহলে এরই কিন্তু পাস সার্টিফিকেট তোমাদের লাগবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাদের কি করতে হবে, যেটা কিন্তু পড়া চাই, লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা তুমি কাজ করবে। ধরো আমরা এখানে কাজ করছি তো বেঙ্গলি, তো এই বিষয়গুলো কিন্তু এখানে দরকার রয়েছে। আর রয়েছে যে আর কি কোয়ালিফিকেশন লাগবে, কম্পিউটার জানতে হবে, সাইক্লিং জানতে হবে, এবং এই বিষয়গুলো কিন্তু আন্ডারস্ট্যান্ডিং রাখতে হবে তোমাকে। রিজার্ভেশন থাকবে সেই বিষয়টা কিন্তু, তার জন্য কিন্তু কী করতে হবে, তাহলে কিন্তু তোমাকে ভ্যালিড তোমার সার্টিফিকেট কিন্তু প্রেসক্রাইব ফর্মেটে কিন্তু সাপোর্ট হিসাবে দিতে হবে তোমার। ঠিক আছে, ব্যাস। এরপরে আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে দেখো প্রত্যেকটা জায়গাতে ভ্যাকেন্সি বলা আছে, যখন আমরা অ্যাপ্লাই করব, যখন পোর্টালে যাব, সেখানে কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে গেলে তুমি কিন্তু পেমেন্টের সেখানে ফিস দিতে হবে তোমাকে। আমরা পেমেন্ট ফিসটাও দেখে নিয়েছি, এবং এখানে বলছে কি কী হবে, শর্ট লিস্ট করা হবে বেসিস অফ সিস্টেম জেনারেটেড মেরিট লিস্ট। ঠিক আছে, সিস্টেম জেনারেটেড কিন্তু হবে। এই যে 10th স্ট্যান্ডার্ড, তার কিন্তু কী হবে, পার্সেন্টেজটা কিন্তু এখানে দেখা হবে। ঠিক আছে, এবারে বিষয় হচ্ছে যে এই যে মার্কস তোমাদের অবটেন হয়েছে, ঠিক আছে, সেই অবটেন মার্কসটা কিন্তু তোমাদেরকে তার উপরে বেস করে কিন্তু তোমাদের এখানে কাজটা হবে। এরপরে আমাদের আর এখানে কিছু লাগছে না, আমাদের যেটা মেন জায়গা দরকার সেটা হচ্ছে আমরা এজ লিমিটটাও দেখে নিয়েছি। তবে আর একটা বিষয় যেটা তোমাদের কিন্তু ফোন এবং কিন্তু একটা ফোন নাম্বার এবং ইমেল আইডি থাকাটা দরকার। তারপর তোমরা শর্ট লিস্ট হলে কী করতে হবে, সেলফ অ্যাটেস্টেড কপিগুলো অরিজিনাল এবং 2 সেট অফ সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু তোমাকে সাবমিশন সেখানে যেতে হবে, ক্যারি করতে হবে তোমাকে। মার্কশিট, আইডেন্টিটি, কাস্ট সার্টিফিকেট এগুলো প্রত্যেকটা রয়েছে। এটা কিন্তু এখন লাগছে না, যখন তুমি পাস তোমার হয়ে গেলে সিলেকশন পার্টটা, মানে তোমাদের শর্ট লিস্ট হয়ে গেলে তারপরে বেসিক্যালি বলা হচ্ছে। তো এবারে টাইমিংসগুলো আমরা দেখে নিয়েছি।
টাইমিংস কী কী রয়েছে না রয়েছে সেখানে আর কিছু লাগছে না, অনেকটা বড় রয়েছে। এখানে তোমাদের মানে প্রত্যেকটা লিখেছে ইম্পর্টেন্ট ইনফরমেশনসগুলো, এগুলো দরকার হলে তোমরা দেখতে পারো, সময় নিয়ে পড়ে দেখতে পারো। বেসিক যে বিষয়গুলো সেগুলো কিন্তু এখানে ক্লিয়ার। ওকে, প্রত্যেকটা কিন্তু ভ্যাকেন্সি লিস্ট পেয়ে যাবে যখন তোমরা অ্যাপ্লাই করবে, ওখানে কিন্তু ভ্যাকেন্সি লিস্ট সবার কিন্তু বলা আছে। এবার দেখো কীভাবে অ্যাপ্লাই হচ্ছে, রেজিস্ট্রেশন কীভাবে হচ্ছে। তো ফার্স্ট কিন্তু তোমার রেজিস্টার করতে হবে এই এইখানে গিয়ে, পোর্টালে গিয়ে কিন্তু রেজিস্টার করতে হবে। প্রবলেম হলে তুমি দেখতে পারো, এবং সেখানে ইমেল আইডি, ফোন নাম্বার, এই জায়গাগুলো কিন্তু রয়েছে। আর হচ্ছে ডুপ্লিকেটের ব্যাপারটা এখানে নেই, এবং ওয়ান টাইম কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেলে তোমাদের হবে। মোবাইল নাম্বার, ইমেল আইডি, আধার নাম্বার, এইগুলো কিন্তু ইয়ার পাসিং, সাথে হচ্ছে স্ক্যান তোমার ফটো দিতে হবে 50 KB, আর সিগনেচার হচ্ছে 20 KB। ফি কত? ফিজ রয়েছে এখানে, ফিজ রয়েছে তোমাদের 100 রুপিস ফিজ রয়েছে। এবং SC ST ফিমেল অ্যাপ্লিকেন্ট যারা আছে, PWD অ্যাপ্লিকেন্ট রয়েছে, তাদের কিন্তু এখানে তাদের লাগছে না, ঠিক আছে, এক্সেম্পটেড করেছে এখানে। ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং তুমি UPI দিয়েও দিতে পারছো, কোনো এখানে অসুবিধা নেই। অনলাইন তোমাদের শুরু হয়েছে, সো তোমরা খেয়াল রাখো। আর এই ফর্ম্যাটগুলো কিন্তু একটু দেখে নেবে, এই ফর্ম্যাটগুলো খুব দরকার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমাদের আপডেট আজকের GDS-এর। তো GDS তোমরা কিন্তু একটু দেখে নাও। আর ল্যাঙ্গুয়েজগুলো যদি তুমি দেখা যায়, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা অ্যাজ ইউজুয়াল আমরা দেখতে পেয়ে যাবো এখানে কোন কোন কী বিষয় রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখো আন্দামান নিকোবর রয়েছে, আর সেখানে হিন্দি, ইংলিশ এবং দার্জিলিং রয়েছে, এবং প্রত্যেকটা জায়গায় ওয়েস্ট বেঙ্গলে কিন্তু বেঙ্গলি। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের আপডেট। ওকে, ঠিক আছে, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং এটা অ্যাপ্লাই করা শুরু করে দিও। ঠিক আছে, ভালো থেকো।